নামাজের সময় তোমরা দুটো জিনিস কখনোই করবে না। নামাজের সময় দুটো জিনিস কখনোই করবে না। তাহলে নবী নিষেধ করেছেন তো দুটো জিনিস করতে। কি কি শুনলে চমকে যাবেন। দেখুন, এক নাম্বার কি, পায়ের গাঁটের নিচে কাপড় ঝুলিয়ে পরবে না। এজন্য বাপেরা নামাজ যখন পড়বেন, পুরুষরা যদি পায়জামা প্যান্ট পরে থাকেন নামাজের সময় একটু গুটিয়ে নেবেন, নইলে নামাজ হবে না। কিন্তু বাবা, নবীর হাদিস এটা, আমার বাবার কথা। নামাজের সময় দুটো জিনিস করবেন। এক নাম্বার কি, পায়ের গাঁটের নিচে কাপড় ঝুলিয়ে পড়বে না, মানে গাঁটের নিচে কাপড় না থাকে নামাজের সময়। আর দু নাম্বারটা শুনলে চমকে যাবেন, মুখ ঢেকে নামাজ পড়বে না। কি বললো? হ্যাঁ, আচ্ছা বলেন, করোনার সময় কি করেছেন সব? বুঝলেন, মুখ ঢেকে নামাজ পড়বে না করোনার সময়। এখন আমার কি হয়ে শুনুন, আমি কলকাতা একটা মসজিদে নামাজ পড়তে গেছি, ইমাম সাহেব আমার খুব ভক্ত, আমাকে দেখলেই ও আমাকে দাঁড় করিয়ে দেয়। এখন আমি যেই কিছু বুঝতে পারে না বেচারা, ও নামাজে দাঁড়িয়ে গেছে, আমি এখন করি, ইমাম সাহেব তো নিয়ত বেঁধেছে, আমার পাশে একটা হাজি সাহেব ছিল, তার মুখে ডবল মার্কস, আর আমার মুখে একটা মার্কস আছে। তো আমি তখন করেছি কি, যখন এক মিনিট, যখন আমি ইমাম সাহেব নিয়ত বেঁধেছে, তখন আমি করেছি কি, টপ করে মুখ থেকে মার্কসটা খুলে পকেটে দিয়ে খালি মুখে নামাজ পড়ছি, আর হাজি সাহেবের মুখে দুটো মার্কস লাগানো আছে। যেই ইমাম সাহেব সালাম ফিরিয়েছে, হাজি সাহেব লাম মেরে সরে গেল আমার থেকে, মার্কস খুলে ফেলি জমির থেকে, লাম মেরে সরে গেল দূরে। তো ভালো, ইমাম সাহেব মোনাজাত শেষ করলো, কমপ্লিট হয়ে গেল নামাজ। হয়ে যাওয়ার পরে মসজিদ থেকে বেরিয়ে হাজি সাহেব দু চারজন লোককে নিয়ে আমার বিরুদ্ধে উল্টো পাল্টা বলছে। হ্যাঁ, ওই রকম একজন আলেম, হ্যাঁ এই হয়েছে তাই হয়েছে, আমরা ওনাদের থেকে শিখবো। হ্যাঁ, সব লোক মুখে মাস্ক পরে নামাজ পড়ছে, আমার দেখো দুটো মাস্ক লাগানো আছে, আর উনি তাকবীরে তাহরিমা বাঁধার সময় নামাজ শুরু করার আগেই মুখ থেকে মাস্কটা খুলে নিল। তো ভালো, আমি মসজিদ থেকে বেরিয়েছি, বেরোনো থেকে 10-12 জন লোক জটলা করছে, আর এই জটলায় লোক বেশি হয়, দেখবেন এই জটলায় লোক বেশি হয়। হচ্ছে কি হয়েছে বাবা, কি হয়েছে বাবা? বলছে হুজুর, আপনি নাকি নামাজ পড়তে গিয়ে মুখ থেকে মাস্ক খুলে ফেলেছেন? হ্যাঁ, নামাজের আগে, নিয়ত বাঁধার আগে মাস্ক খুলে ফেলেছি। বলছে হাজি সাহেব বলছে উনি একজন লোক, ওই রকম একজন আলেম হয়ে আর মুখ থেকে মাস্ক খুলে নিল, আর কি বলে, যত দিন যাচ্ছে তত নতুন নতুন হাদিস বেরোচ্ছে, বুঝতে পারছেন, নতুন নতুন হাদিস বেরোচ্ছে। তা আমি তখন খুব কষ্ট পেলাম, আমি হাজি সাহেবকে ডাকলাম, বলি বাবা শোনো, একটা কথা বলি, তুমি যে এতক্ষণ আমার বিরুদ্ধে উল্টো পাল্টা বললে, তা ভালো, আল্লাহ তোমাকে হেদায়েত করবে, একটা কথা তোমাকে বলবো। ওই যে কি? তা বলছিলাম, তুমি কি পয়সা হাজি না জ্ঞানী হাজি? জ্ঞান অর্জন করে হজ করে এসছো, না ছেলেদের টাকা আছে বলে হজ করে এসছো, কোনটা? তখনও বুঝতে পেরেছি, তখন চুপ মেরে আমি, জানো বাবা, তুমি যদি জ্ঞানী হাজি হতে, আলেম হাজি বোঝেন না? বুঝতে পারছেন আমার ভাষা? কোরআন হাদিসের জ্ঞান রেখে যে লোকটা হজ করতে যায়, তার হজটা কিন্তু অন্যরকম বাবা, খারাপ ভাববেন না। যারা এমনি ছেলের টাকা আছে, হজ ফরজ হয়ে গেছে, হজ করে আসছে, তাদের ব্যাপারটা আলাদা। তাই বললাম শোনো, বাংলা পড়তে পারো? তো বলছে হ্যাঁ। তখন আমি, এখন তো মোবাইলের অ্যাপস আছে জানেন সকলেই, প্রত্যেকের হাতে হাতে মোবাইল, তা আমি মোবাইল থেকে অ্যাপসটা বের করে ওকে পড়ালাম। আমি বলি শোনো, কি লেখা আছে এটা পড়ো। তাই বললাম আরবিটা তো তুমি পড়তে পারবে না, হাদিসটা পড়তে পারবে না, বাংলা অর্থটা তো পড়তে পারবে। পড়ছে অত লোকের সামনে। আল্লাহর নবী নামাজের সময় দুইটি কাজ করতে নিষেধ করিয়াছেন। এক নাম্বার, পায়ের গাঁটের নিচে কাপড় ঝুলিয়া পড়িতে নিষেধ করিয়াছেন। 2 নাম্বার, মুখ ঢাকিয়া নামাজ পড়িতে নিষেধ করিয়াছেন। নবীজি বলেছেন নামাজের সময় দুটো জিনিস কখনোই করবে না। হলো বাবা, হলো, আমার তো জানা ছিল না। তো জানা ছিল না তো এতক্ষণ উল্টো পাল্টা কেন বললে আমার বিরুদ্ধে? তুমি ওটা ফিরিয়ে নিতে পারবে? হাদিস কোনোদিন নতুন নয় বাপ, আজ আপনাদের বলে যাচ্ছি,
হাদিস 1500 বছর আগে রাসূল বলেছেন। তুমি ওই জায়গায় পৌঁছাতে পারোনি, তুমি 10-12টা হাদিস পড়ে মুখস্থ করে ওয়াজ করছো, সেটা তোমার ব্যাপার। 10-12টা কোরআনের আয়াত পড়ে মুখস্থ করে ওয়াজ করছো, সেটা তোমার ব্যাপার বাবা। তোমার জ্ঞান নেই, তুমি সে সম্পর্কে উল্টোপাল্টা বলো না বাবা। আমার বলার উদ্দেশ্য এইটাই। শোনেন, এবারে আসছি দরুদ শরীফ পড়লেন কেন, আবার আমি ব্যাকে ফিরে এলাম। কিছু বুঝতে পারছেন? ওয়াজের নিয়ম হচ্ছে এইটাই। আমার তো বহু স্টুডেন্ট, বড় বড় বক্তা আপনারা জানেন, পশ্চিমবাংলা খুব নামকরা বক্তা। তো আমি এই দেখবেন আমার বক্তব্যতে একটা জিনিস পাবেন আপনারা, আমি ধরুন একটা জিনিস শুরু করেছি, অনেক দূর চলে গেছি, আবার কিন্তু ব্যাকে ওই জায়গায় চলে আসে। অনেকে কিন্তু ওই জায়গায় আসতে পারে না, ওই জন্য ওয়াজটা খেচড়ে যায়। আচ্ছা, আলোচনাটা কোথা থেকে চলে গেছিলাম? দরুদ শরীফ নিয়ে, তাই না ভাই? আবার দরুদে ফিরে এলাম, এই এতক্ষণ বকে আবার ফিরে এলাম। এই ফিরে আসাটার নাম হলো বক্তা। ফিরে না আসতে পারলে সব গেল। চলে চলে অনেকে বাচ্চা ছেলে তো পথ হারিয়ে ফেলে, বুড়োরা পথ হারায় না, ঠিক না বেটি? বুড়োদের জ্ঞান আছে, এই রাস্তা দিয়ে গিয়েছি, এইখানে একটা এই ছিল, ওখানে ওই ছিল, হ্যাঁ, আসার পথে ঠিক খুঁজে খুঁজে বেরিয়ে চলে আসবে। বুঝতে পারছেন? আর কিছু বুদ্ধিমান ছেলে আছে, তারা কি করে, যখন যায় না একটু মার্কিং করে যায়। তো ঠিক ওই রকম বাবা, জলসাটাও এরকম। চলে, নবীর উপরে দরুদ পড়লেন কেন শুনেনি। আল্লাহ নবী বলেছেন, আমি বলিনি। রাসূলের হাদিসটাকে আমি নকল করে আপনাদেরকে বাংলা অর্থ করে শোনাচ্ছি। আপনি করলে, আমল করলে নেকি হবে আপনার। নবীজি বলেছেন, মান সাল্লা আলাইহি ওয়াহদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ শরীফ পাঠ করবে। কবার? একবার দরুদ শরীফ পাঠ করবে, ওই ব্যক্তির উপরে আল্লাহ রাব্বুল আলামিন 10টা নেকি লিখে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা দরুদ শরীফটা বেকার পড়লাম না। দরুদ শরীফ আছে ছোট আর বড়। নবীর নাম শুনলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, এটা ছোট দরুদ। এবার বড় করে বলতে পারলে আলহামদুলিল্লাহ। তো আমরা ওয়াজের মাধ্যমে দেখবেন আমরা বড় করে বেশি সময় বলতে পারি না, সেজন্য ছোট করে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিই। এ নিয়ে ঝগড়া মারামারি করবেন না, ক্লিয়ার করে দিচ্ছি আজকে। এবার আসছি আরেকটা হাদিস বলি। আল্লাহ নবী বলছেন, মান সাল্লা আলাইহি আশরান ফি আউয়ালি নাহারি ওয়া আশরান ফি আখিরিন নাহারি নালাতু শাফাতি ইয়াউমাল কিয়ামা। আল্লাহ নবী বলেছেন, যে ব্যক্তি আমার উপরে 10 বার দরুদ শরীফ পাঠ করবে দিনের শেষে আর দিনের শুরুতে। আচ্ছা, দিনের শেষে হয়, দিনের শুরু হয় নিশ্চয়ই জানেন আপনার কখন? দিনের শুরুতেই আপনি নবীর উপরে 10 বার দরুদ শরীফ পাঠ করলেন, ফজরের নামাজের পরে রাসূলের উপরে 10 বার দরুদ শরীফ পাঠ করলেন, এশার নামাজের পরে ঘুমানোর সময় আপনি রাসূলের উপরে 10 বার দরুদ শরীফ পাঠ করে ঘুমাবেন। আল্লাহ রাসূল বলছেন, নালাতু শাফাতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন আমার সঙ্গে ওই ব্যক্তির খুবই নিকটবর্তী করে দেবে। তাহলে দরুদটা আমরা বেকার পড়লাম না। আরো অনেক দলিল আছে বাবা, অধিকার গেলাম না, জাস্ট টুকটুক করে বলে যাচ্ছি।